কাটারি ভোগ ধান চাষ করলে আপনি অনেক দিকে লাভবান হবেন। একদিকে হলো ফলন বেশি, দ্বিতীয়ত হলো দাম অনেক বেশি, আর তৃতীয়ত হলো এই ধান এবং চাল দুইটারই বাজার মূল্য বেশি, এমনকি চাহিদা অনেক বেশি। আর তৃতীয়ত হলো এখানে, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, বেসিক এগ্রোর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমি আমার বেসিক এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এখন আর ঘরে বসে থাকার মতো সময় নেই। এখন মোটামুটিভাবে জুন মাসের শেষের দিকে আমরা অবস্থান করতেছি। এখন কিন্তু এই আমন ধান মৌসুমের বীজ কেনার একটা উপযুক্ত সময় এসে গেছে, এমনকি বাজারে ধুম লেগে গেছে আমন ধানের বীজ কেনার জন্য। আর এই সময় আমাকে অনেক ভাই আমাকে SMS করছে, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে কাটারি ভোগ ধান সম্বন্ধে জানার জন্য। কারণ যেহেতু কাটারি ভোগ যদিও বা আমাদের দেশীয় জাতের ধান, তারপর কিন্তু এই কাটারি ভোগ আমাদের এই অঞ্চলে বা আমাদের দেশের সব জায়গায় কিন্তু কাটারি ভোগ ধান চাষ হয় না। এই কারণে আমরা কিন্তু অনেকেই বেশ ভালো জানি না কাটারি ভোগ ধান সম্বন্ধে। যদিও বা কাটারি ভোগ আমাদের দেশীয় জাতের ধান, মূলত কাটারি ভোগ আমাদের দেশের উত্তর অঞ্চলে অর্থাৎ রংপুর দিনাজপুর অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কাটারি ভোগ। আর কাটারি ভোগ ধানের চালের ভাত যে কেউ পছন্দ করে না এমন কেউ মনে হয় আমাদের দেশে নাই। কারণ কাটারি ভোগ ধানের চালের ভাত কিন্তু একটু খুবই আকর্ষণীয়, আর এই ভাত কিন্তু দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। চিকন চাল, ভাত হয় ঝরঝরে, খেতে খুব সুস্বাদু, এমনকি এখানে একটি মিষ্টি সুগন্ধি আছে। আর সেই সাথে এই চাল দিয়ে কিন্তু আপনি পোলাও, ফিরনি, পায়েস, বিভিন্ন কিছু মুখরোচক খাবারও খেতে পারেন। এই দিক থেকে কিন্তু এই চাল অনেক বেশি দামি। তাই আজ আমি এই কাটারি ভোগ ধান সম্বন্ধে কিছু বলবো। তাই প্রথমে আমি কাটারি ভোগ ধানের কিছু বৈশিষ্ট্য তুলে ধরবো, যেটা আমাদের জানা খুবই জরুরি কাটারি ভোগ ধান লাগানোর আগে। কাটারি ভোগ ধান কিন্তু আপনি নাবিজাত করতে পারেন, আবার আগামজাত করতে পারেন। আর আরেকটি কথা হলো, এই কাটারি ভোগ ধান কিন্তু আপনি বড় মৌসুমে লাগাতে পারবেন, আবার আমন মৌসুমে লাগাতে পারবেন। এটা দুই মৌসুমে চাষ হয়। আর আমন মৌসুমের কিন্তু আরেকটি সুবিধা, তা হলো কি, আমন মৌসুমে আমাদের দেশের কিছু কিছু অঞ্চলে কিন্তু বন্যা প্লাবিত হয় এবং বন্যা পানি নেমে যেতে অনেক সময় লাগে। ওই অঞ্চলগুলোর জন্য একখানে বীজতলা করার পর ওখান থেকে উঠাইয়ে অন্য উঁচু জায়গায় কিন্তু আপনি চারাগুলো রোপণ করতে পারেন। তারপর বন্যার পানি নেমে গেলে আবার মূল জমিতে রোপণ করতে পারেন। এদিক থেকেও কিন্তু কাটারি ভোগ ধানের একটি বিশেষ একটি গুণ সম্পন্ন। আর আরেকটি কথা হলো, আমাদের দেশে কিন্তু অনেক বেশি পরিমাণে গরুর খাবার প্রয়োজন। অনেক বড় বড় গরুর খামার আছে, প্রতি বাড়িতে কম বেশি গরু থাকে। আর গরুর খাবারের জন্য কিন্তু আমাদের দেশে খড় সংকট। আর এদিক থেকে কাটারি ভোগ ধান কিন্তু মোটামুটি মাঝারি লম্বা সাইজ, 4.5 ফিট পর্যন্ত সর্বোচ্চ লম্বা হয়। এই লম্বা ধানের কিন্তু খড়ের ঘাটতি আপনাকে পুষিয়ে দিবে। আবার অনেকে মনে করতে পারেন এই যে লম্বা ধান হওয়ার কারণে হয়তো বা বাতাসে হেলে পড়তে পারে, এদিক থেকে আপনি নির্ভর থাকতে পারেন। কাটারি ভোগ ধান কখনো বাতাসে হেলে পড়ে না, নর্মাল বাতাসে ধান হেলে পড়ে না। আর আরেকটি কথা হলো, এই ধান কিন্তু ধানের গাঁথনি কিন্তু অনেক মজবুত, তাই বাতাসে খুব সহজে ধান পড়ে না। পাকা ধান কিন্তু শীষ থেকে অত সহজে পড়ে না। এদিক থেকে দেখবেন হাইব্রিড ধানগুলো কিন্তু একটু বাতাস উঠলেই দেখবেন ধান এমনিতে শীষ থেকে সরে পড়ে। আর কাটারি ভোগ ধান কিন্তু ঝরে পড়ে না, এদিক থেকেও খুব ভালো। এখন কাটারি ভোগ ধান সম্বন্ধে আরেকটু জানা দরকার, তা হলো এখানে রোগবালাই এবং সার ব্যবস্থাপনা কিরকম। কাটারি ভোগ ধান কিন্তু মোটামুটি ভাবে রোগবালাই সহনশীল। যদিও বা দেশীয় জাতের ধানে কিন্তু আমাদের বিএলবি, আবার ওই ব্লাস্ট এবং অন্যান্য রোগগুলো বেশি আক্রমণ করে। এদিক থেকে কিন্তু কাটারি ভোগ ধানে এই রোগগুলো আক্রমণ করে না। এদিক থেকে কাটারি ভোগ ধানে কিন্তু রোগবালাই সহনশীল। আর এখানে সারের পরিমাণ খুবই কম লাগে, তাই ইউরিয়া সার 2 থেকে 3 কিস্তিতে দিবেন। 35 দিনের মধ্যেই কিন্তু ইউরিয়া সার দেওয়া শেষ করুন। এই 35 দিনের পরে কোনো সার দেবেন না। আর কাটারি ভোগ ধান কিন্তু গোছা মোটামুটি মাঝারি সাইজ হয়। এর গোছার পাশ কাঠির সংখ্যা হলো 18 থেকে 22টি পরিমাণে হয়। আর এই জাতের ধানে আরেকটি সমস্যাটা হলো কি, এখানে কিন্তু মাজরা পোকার আক্রমণ অনেক বেশি হয়। কারণ ধানের গাছগুলো একটু কোমল এবং সুগন্ধিযুক্ত হয়, এই কারণে কিন্তু মাজরা পোকা বেশি আক্রমণ করে। তাই মাজরা পোকার জন্য অবশ্যই নিয়মিতভাবে স্প্রে করবেন, 2 থেকে 3টি স্প্রে করতে হয়। এখন আপনাদের জানার খুবই আগ্রহতা হলো কি, এই ধানের ফলন কিরকম। এটা কিন্তু জানা আমাদের আপনার সকলেরই আগ্রহ, এই ধানের ফলন কিরকম। এই ধানের ফলন সম্বন্ধে বলতে গেলে এটা মূলত একটু উচ্চ ফলনশীল জাতের ধান। যদি আপনি বড় মৌসুমে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, সঠিক পরিচর্যা, এই ধান 33% 25 থেকে 28 মণ পর্যন্ত ফলন হয়। আর এখন যেহেতু আমন মৌসুম, আমি আমন মৌসুমের কথা বলতেছি, আমন মৌসুমে ফলন হলো 18 থেকে 22 মণ পর্যন্ত ফলন হয় যদি সঠিক পরিচর্যা করেন। আর এই ধান কিন্তু বৃষ্টি নির্ভরশীল, কারণ হলো কম সেচ লাগে, অতিরিক্ত সেচের প্রয়োজন নাই। আর যদি দেখেন যে খরা মৌসুম, তাহলে কিন্তু সেচের ব্যবস্থা করুন, বাড়তি সেচের ব্যবস্থা করতে হবে। আর তাহলে যদি নর্মাল মৌসুম হয় তাহলে অত সেচের পরিমাণ লাগে না। আর একটু আগেই বলছিলাম, এই ধান কিন্তু আপনি আগামও করতে পারেন, নাবিজাতও করতে পারেন। আর এ জাতের ধানের জীবনকাল হলো বীজতলা থেকে ধান ফসল সংগ্রহ পর্যন্ত এর জীবনকাল হলো 115 থেকে 120 দিন।
যেহেতু এটা স্বল্প জীবনকালের ধান, অনায়াসে আপনি আগাম জাতের ধান করে এখানে কিন্তু ধান উঠানোর পর আমাদের এই অঞ্চলে আমাদের দেশে কিন্তু ভুট্টা অনেক বেশি পরিমাণে হয়, আবার কোথাও আলু হয়, আবার আপনি চাইলে কপি করতে পারেন বা অন্য কোনো রবি শস্যগুলো করতে পারেন। এই দিক থেকে কিন্তু এই কাটারি ভোগ ধান কিন্তু অনেক বেশি ভালো। তাই কাটারি ভোগ ধান চাষ করলে আপনি অনেক দিকে লাভবান হবেন। একদিকে হলো ফলন বেশি, দ্বিতীয়ত হলো দাম অনেক বেশি, আর তৃতীয়ত হলো এই ধান এবং চাল দুইটারই বাজার মূল্য বেশি, এমনকি চাহিদা অনেক বেশি। আর তৃতীয়ত হলো এখানে খড়ের ঘাটতি আপনার পুষিয়ে আসবে। এই বেশ কিছু দিক থেকে আপনি এখানে লাভবান হতে পারেন। তাই আপনি চাইলে এই কাটারি ভোগ ধান চাষ করতে পারেন। আমি আপনাকে এটাই বলবো, আপনি হাইব্রিড ধানের থেকে দেশি জাতের ধানগুলো আপনি অনায়াসে খরচ কম হবে, এমনকি লাভ বেশি হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এমনকি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।